বাচ্চা হয়েছে দিয়ে সব মেয়ে তো নিয়ে যাবো বলছিল। আবার এখানেও বললো যে কি আমার কাছে যেতে হলে কাজ করে খেতে হবে, আর কাজ না করলে এক মুঠ ভাত দেবো না, গলায় পাতি দিতে হবে। এই বাচ্চাটাকে বাচ্চা দুটো দিল না। তাই তো যদি কিছু করে ফেলে। চাচি ভালো আছেন তাহলে? হ্যাঁ ভালো। দিয়ে এখন রান্না বান্না, এতক্ষণে রান্না বান্না করছেন? কি করবে মা, ওই তো লাতে কি করে, তোমার বেটা থাকলে তোমার বেটা করে। এই দুটো আপনার তাহলে? এই যে একটা, এটাও নাতনি। পুচকু তোমার নাম কি গো? মুসলিমা। মুসলিমা খাতুন। মেয়ে কটা? আমার ছেলে মেয়ে ছটা। ছটা? 3 মেয়ে 3 ছেলে। দিয়ে ওই তিনটে মরে গেছে। এই যে একটা। তোমার নাম কি? আমার নাম বেবি সুলতানা। বেবি সুলতানা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 2 টুয়ে পড়ো। এদিকে তাকাও। তুমি রান্না করছো? রান্না করতে পারো? রান্না করছো এখন? ভাত রান্না করছো। তরকারি রান্না করতে পারো? ছেলেদের দেখাশোনা করে না আপনারা করেন? দেখাশোনা করে, ও কিছু দেয় না, ও দেখা না দেখা সমান। ও মানে নিজের যে বাচ্চাটা এনারাও দেখাশোনা করে না? জামা কাপড় কিছু এখনো দেয়নি, ওই পরে শীতের সব এখানকার ছেলেবেলায়। ওর মা কি হয়েছে এই বাচ্চাটার? এটা আপনার বড় ছেলে তো না? আপনার বড় বউ? হ্যাঁ, মারা গিয়েছে। বড় ছেলে বিয়ে করেছে নাকি আবার? আর এটার মা কি হয়েছে? ওটার মা চলে গিয়েছে বলতে? আপনার ছেলে বেঁচে নাই? হ্যাঁ, আপনার মেজো ছেলে আছে? এটা তো আপনার মেজো ছেলে। আমার কাছে মায়ের ফেলে দিয়েছে 1 বছর হইলো। বাবু খোঁজ খবর নেয় না, প্রচুর টাকা দিব বিল্লা দিয়ে, ওই একদিন ফোন করেছে, 1 মাস হয়ে গেল। তাহলে ছেলেগুলা কি করছে, খাচ্ছে ভালো দেখে খোঁজ খবর আর নেয়ও না, বলেও না। এখানে আসা কতদিন হলো আপনাদের? এই ভাদ্র মাস 1 বছর। এই জায়গাটা আপনাদের নিজস্ব জায়গা? সরকারি জায়গা, এখন আছে, এখন সরকার তুলে দিবে কি সরকার ভাববে নাকি? মেজো ছেলের দুটো, আর একটা কোথায় গিয়েছে? আর এটা হ্যাঁ, আর এটা বড় ছেলের আপনার একটাই না? ও মানে 3টে নাতি নিয়ে আপনি মানে চালাচ্ছেন। খুবই খারাপ অবস্থা। দিয়ে সংসারে তাহলে কিভাবে চলছে আপনাদের? ইনকাম কে করে তাহলে? কিভাবে চলে মা, তো দিয়ে চাইলে আসে। ও সবার বাড়ি গিয়ে আপনি নিজে যান? আমি নিজেই এখানে আশেপাশে সবাই দেয়? আশেপাশে নাই, আশেপাশে এই গ্রাম। ও আপনি বের হন বাড়ি থেকে সবার বাড়িতে? কি করবো, কবে থেকে শুরু করেছেন ওটা? তোমার রোজা থাকে। রোজার টাইম প্রতিদিন যাওয়া হয় না মাঝে মাঝে? এই তো এখানে 20-22 দিন যাইনি। ও চোখের জন্য, চোখে অপারেশন হয়েছে ওই জন্য? রোদের লেগে যেতে পারিনি, লজ্জা করে লাভ নাই। সেটাই, যেটা প্রয়োজন সেটা বলতে। আপনাদের জন্য কি করতে পারি বলেন? কি করলে আপনাদের সুবিধা? আর যেটা ভালো মনে লাগে। তারপরে আপনার ইচ্ছাটা জানতাম, কোনটা আপনার বেশি জরুরি? ছেলে দুটো পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা না? খাওয়া দাওয়া, একটু সহযোগিতা। 2 কেজি করে চাইলে তো উপায় নাই। দিন 2 কেজি করে চাল লাগে। আপনার কতজনে রান্না করেন এখানে? যে রান্না চলছে এখানে, রান্না কতজনের হয়? আপনার ছেলে যে এখানে পাশে একটা আছে, এটা কে? ওরা ছেলে, এটা ছোট? এটা সবার ছোট নাকি? সবারই ছোট। ও, উনি কি কাজ করে? উনি দেখাশোনা করে না? হোটেলে কাজ করে। ও হোটেলে কাজ করে। 400 টাকা করে দেয়, তো আর এই সংসার চলে, তার ভিতরে আমাকে। এই যে আর একটা নাতনি ছিল না, এটা? এই যে, তোমার নাম কি? হ্যাঁ, লজ্জা পাচ্ছ? বলো শারমিনা, বলো। শারমিনা খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? ভর্তি হয়েছ? পিপিতে পড়ে। হ্যাঁ, পিপিতে। আমার একজন একটা পিপি পড়ে। হ্যাঁ, খুব ভালো, ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? দিয়ে চাচি বলেন তাহলে, ঘরটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। এখানে এইটাতে কি থাকে? এখানে কি থাকে? ছাগল। আর এই যে ঘরের অবস্থা খুবই খারাপ।
বৃষ্টি হলে যে এই যে জায়গা বলতে এটুকু, 3টে বাচ্চা নিয়ে আবার বয়স্ক 2জন থাকে। আচ্ছা বলছি যে আপনার তো 3টে ছেলে বললেন, ওই ছেলেরা দেখাশোনা করে না? না মা দেখাশোনা করে না। কি বলে? ছোটটা করতো, তাও বাচ্চা হয়ে ও বাচ্চার অসুখ, বইয়ের অসুখ, ও আর দেখাশোনা করতে পারে না। যা কথা তাই পেটে খাওয়া, 400 টাকা করে মজুরি, কটা বেগর দেখো চোখ কাটালছে, ওষুধ দিতে পারেনি, তাও চোখের যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো সব দিকে আছে। ডাক্তাররা বলছে যে রক্ত নাই, ফলমূল খাও, দুধ খাও, ভিটামিন খাও, কোথায় পাবো সব। ভাত খাই তো পেটে জুড়ছে না। সেটাই। আপনি কে হচ্ছেন? আমরা কেউ হচ্ছে না, আমরা এখানকার স্থানীয় বাসিন্দার, আমাদের কাছে এসে পড়েছে তাই। তো এই যে বাচ্চাগুলোর মা বাবা এদের কি হয়েছে, এরা দেখাশোনা করে না? দেখাশোনা বলতে তো ওর বাবাকে তো দেখেছিলাম না, তাই তো এইবার এসছিল, তো 1 মাস থেকে গেল। তো ঈদের দিনে, বছরকার দিনে একটা জামা তাই তো দিতে পারেনি বাচ্চাগুলোকে। ও বাচ্চাগুলোর জন্য একটা জামা না, কিনে না? বছরকার দিনে একটা বাচ্চাগুলোকে জামাই তো দিতে পারলো না। তাহলে আর কিভাবে হলো? পেটের খাবার তো দূরে থাকবে। ওর সৎ মাকে, ওর সৎ মার একটা বিয়ে করেছে, তারও একটা বাচ্চা হয়েছে, দিয়ে সৎ মায়ে তো নিয়ে যাবো বলছিল। আবার এখানেও বললো যে কি আমার কাছে যেতে হলে কাজ করে খেতে হবে, আর কাজ না করলে 1 মুঠ ভাত দেবো না, গলায় পাতিলে দেবো, তাই বললো। কোনটাকে? এই বাচ্চাটাকে? বাচ্চা দুটো এই দুটোকে? দাদি আর দিল না। তাই তো, যদি কিছু করে ফেলে। ওই বলে আর দাদি দেয়নি। হ্যাঁ আমার কাছে কাজ না করলে 1 মুঠো ভাত দিব। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, ও মায়েও বলছে, বাপাও বলছে, দুজনে বলছে। মায়ের তো সাহসটা কোথায় থেকে পেলো? বাপ তো সামনেই। হ্যাঁ মা হ্যাঁ বলছে সেটাই। বাপ তো, বাপের সাহসই তো মা বলছে। বাবা যদি তার লেগে আর দাদি বলছে যে ভিক্ষা করে হলো খাই মানুষ করবো, তাইলে মায়ের ফেলতে তো দেওয়া যাবে না। তাই তো। কিন্তু এদের বাচ্চাগুলোনের মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না, খুবই খারাপ লাগছে দেখে। এটাও বাপে এমনি মুখে ভালোবাসে, কি দেয়? এটাও কিছু দেয় না। মুখে ভালোবাসার পাশাপাশিও কিছুটা যদি প্রয়োজনীয় জিনিস এই বাচ্চাটার যদি একটু খোঁজ খবর নেয়। আমার ঘরে সব হ্যাঁ তাও ওর বাপের তো একলাই, ওকে তো দিলে দিতে পারতো, তো ওকে যে এটাকে ওটাকেও ও দিতে একা, দেয়নি। হ্যাঁ। এমনি আশেপাশে এসে কেউ খোঁজ খবর নেয় কোনো? কেন কেউ সাহায্য করে? খোঁজ খবর বলতে বলে পাড়ার যারা জানতে পেরেছিল, তারা এমনি কাপড় চোপড় সব একটা পরবে টরবে বেলে দিয়ে গেছে এরা সব। আর একবার যেমন এক বাড়ি থেকে শীতের সময় সোয়েটার দিয়ে গেছিল 2 বোন 3 বোনকে, এরকম যারা হয়তো জানতে পারছে তারা হয়তো দিয়ে যাচ্ছে এরকম। কি কেউ কোনোদিন দিতে আসলে তো আমরা বলি যে ওদের অবস্থা এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন এইখানে, আমি এতটা ভিতরে আসিনি আর জানতামও না, আপনি খোঁজ দিয়েছিলেন সেজন্য। তো যাই হোক, আমাদের অভ্যাসটা ওরকম, কোনো মানুষ নিজের না হোক কিন্তু কোনো মানুষ একটা কষ্ট আপনি যেটুকু করেছেন না এটাই অনেক, এটা সবাই পারে না। কারণ আপনার খারাপ লেগেছে বলে হয়তো আপনি আমাকে ডেকেছিলেন, না হলে কই আর অন্য কেউ কিন্তু বলেনি। পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু ধরেন আমরাও তো সে গরিব, এবার আমরাও তো গরিব, আমরাও তো ধরেন কিছু দিয়ে তো সাহায্য করতে পারছি না। এবার আমরাও গরিব, আমরা যদি সেরকম সাব্বাল থাকে তো মানুষকে কিছুটা আগায় নিয়ে যায়। এবার আমারও ধরেন একটা ছেলে, এবার একটা ছেলের উপর আমার নির্ভর। তাই তো আপন আপন সংসার এই অবস্থা ঘরে উপরে, আর এই যে উপরে গাছ এরকম যদি পড়ে যাওয়ার ভয় আছে। ভেঙে যাওয়ার সব বেশি খুবই খারাপ অবস্থা, বাতাস উঠেছে, দেখে খারাপ লাগছে। আল্লাহ বাঁচাবার, কত ভয় লাগছিল। তো হয়তো একটু টিন ফিন হইলে। তো ঠিক আছে চাচি, ভালো থাকবেন। বাচ্চাগুলোকে নিয়ে আমরা আবার আসবো, এসে আপনাদের দেখি কতটা কি করে দিতে পারি। ভালো থাকবেন। এই পুচকুরা ভালো থেকো, হ্যাঁ, আর পড়াশোনা করবা, দেখতেই পাতো ঠিক আছে? আমরা বুলে বুলে কোনো রকম সে ছোট